আজকালকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কথাটা। জি, এক মৌলভী মুফতি সাহেবের এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি সাহেবকে বলেছে, আল্লাহ পাক নবী বললেন, লাউলা আনা লাকানা ফি দারজাল আসফালি মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন, আমি যদি তার ভাতিজা না হতাম, তিনি যদি আমার চাচা না হতেন, আবু তালেব যদি আমার চাচা না হতেন, আর আমার চাচা আবু তালেব যদি আমার উপকার না করতেন, আমায় সাহায্য না করতেন, লাকানা ফি দারজাল আসফালি মিনান নার, চাচা আবু তালেবের জায়গা হতো জাহান্নামের একেবারে তলদেশে। ম্যাডাম বুঝিয়াছে তার গাও হুঁশকাল দি ভাই। হ্যাঁ ব্যাখ্যা উল্টো করে বলে না গো। হযরত আলী জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকটু মন আলী কি ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন, সুবহানাল্লাহ। तमाम দুনিয়ার মানুষগুলো সবাই যদি জান্নাতে যায়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ার তিনজন মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। দুনিয়ার সবাই যদি জান্নাতে যায়, তিনজন যদি না যায়, নবীজি বলতেছেন জান্নাতের চাহিদা পূরণ হবে না। ওই তিনজনের ভিতরে প্রথম জন হলেন হযরত আলী। আরেকটু মন খুলে বলো, হযরত আলীর আপনার নাম কি? তাড়াতাড়ি বলতে হবে, আমার শেষ হয়ে গেছে, আমি আর অফ করব না। হযরত আলীর আপনার নাম কি? আবু তালেব ইমানদার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আপনি তো মুর্দা থেকে কি বানান, তার মানে কাফের থেকে ঈমানদার বানান। আবু তালেব কি কাফের। এই কথা শুনলে অনেকে আমার বেয়াদব বলে। মুফতি সাহেব কোন একটা মজলিসে বেশ কয়েক বছর আগে এই কথাগুলো, এই রকম কথা, মানে এই রকম আলাপ আলোচনা জনগণের সামনে করছিলেন কোরআন হাদিসের তথ্য দিয়ে। তাতে এক মৌলভী মুফতি সাহেবকে বলেছে বেয়াদব। কি বলেছে? জোর করে বলেন, কি বলেছে? মুফতি সাহেব যদি বেয়াদব হয়, তাহলে এই কোরআনের তাফসীর যারা করেছে এদের উপরে এই মৌলভী কি ফতোয়া দেবে? এই জন্য বলে হাজামতিগিরি শিখছেন। আমার কথা বলতেছেন, হাজামতিগিরি কি চিনতে হবে? শিন না চিনলে কি হবে? আর নাঙ্গল চালাতে গেলে নাংলা হতে হবে। নাঙ্গল চালাতে গেলে তুমি যদি আনাংলা হও, আর তোমার হাতে যদি নাঙ্গলের মুঠে ধরে দেওয়া হয়, তুমি গরু ঠ্যাঙে লাগা। এই মৌলভী ঠিক গরু ঠ্যাঙে লাগাচ্ছে। এই যে আরেকবার লাস্ট, আমি আর বক্তব্য মারবো না। জি, ইমাম ফখরুদ্দিন রাজি, মনে মুখস্থ করুন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরে সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতের তাফসীরে তিনি অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, ওই আয়াতের যতগুলো তাফসীর করেছেন তার প্রথম তাফসীর উনি লিখছেন, আহাদুহা প্রথম তাফসীর ইখরিজুল মুমিনা মিনাল কাফিরি কা ইব্রাহিম মিন আযার। আল্লাহ কাফের থেকে ঈমানদার বার করে, মুর্দা থেকে জিন্দা বার করেন। এই কথার মানে হলো আল্লাহ কাফের থেকে ঈমানদার বার করেন আর জিন্দা থেকে মুর্দা বার করেন। এই কথার মর্ম হলো আল্লাহ ঈমানদার থেকে কাফের বার করেন। ইমাম ফখরুদ্দিন রাজি নিজে উদাহরণ দিচ্ছেন, আল কাফির মিনাল মুমিনি মিসলু কানানা মিন নূহ আলাইহিস
সালাম থেকে আল্লাহ কেরাত করেছেন। কোন মৌলবীর 14 পুরুষের ক্ষমতা আছে এই তাফসীর কেটে দেবে? নূহ আলাইহিস সালাম ঈমানদার শাসক, পৃথিবীর শ্রেষ্ঠ সারির ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মনে করে ঈমান কল্পনাই করা যায়। তারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলুন। সেই নূহ আলাইহিস সালামের বেটা কি? কেনান কাফের। তাহলে মুর্দা থেকে এই জিন্দা থেকে এবার কি? মুর্দা। জিন্দা থেকে এবার কি? মুর্দা। মৌলভী এই সব আয়াত জিন্দেগিতে পড়িনি, শুধু ওইটাই জানে যে আল্লাহ জিন্দা মুর্দা থেকে জিন্দা বানায় আর জিন্দা থেকে মুর্দা বানায়। মৌলভী এই পর্যন্ত পৌঁছলি তো পড়বে, বলবে জি বা বুঝবে, কিন্তু মৌলভী সেই যোগ্যতার স্তরে এখনো পৌঁছায়নি। তাই আমাদের মুফতি সাহেবকে বলেছে বেয়াদব। এই সাম্প্রতিক কোন এক জলসায় কোন এক মৌলভী বলেছে, মুফতি সাহেবের বলেছে কি কেন বেয়াদব বলার কারণ কি? বেয়াদব বলার কারণ কি? মুফতি সাহেব বলেছেন যে বহু সাহাবী ছিলেন রাসূলের যাদের বাবা ছিল কাফের, বাবা ছিল কাফের। আমি একটা হাদিস পড়েছিলাম শুরুতে, মনে আছে আপনারা? বলিনি এখনো, এবার বলি। এই যে সন্ধানটাও দিতেছি সেই মৌলবীর কান পর্যন্ত যেন হাদিসটা যায়। মৌলবী হয়তো এই হাদিসও কোনোদিন শুনি। এই যে হাদিসটা বারবার দেখেছি আবু সুনান আবু দাউদে 4204 4204 নম্বর কত? মৌলবী জানে ফুল নিয়ন্ত্র তো পায়, এমনি তো পাবে না। 4200 বলুন। হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে আব্দুল্লাহ। হাদিসের মান সহিহ, হাদিসের মান সহিহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, উতিয়া বিআবি কুহাফাতা ইয়াউমা ফাতহি মক্কাহ। আবু কুহাফাকে আনা হলো মক্কা বিজয়ের দিন রাসূলের কাছে। কাকে আনা হলো? বাবাজি ঘুম পাচ্ছে, হয়ে গেছে আর মনে আছে, আপনাদের কষ্ট দেব জি। কাকে আনা হলো বলতে হবে আবু কুহাফা। সবাই একটু বলেন আবু কুহাফা কে জানেন? হযরত আবু বকরের বাবা, হযরত আবু বকরের পিতার নাম সবাই বলেন আবু কুহাফা। তাকে রাসূলের কাছে আনা হলো কবে? ইয়াউমা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিন। সুবহানাল্লাহ। কোন দিন? মক্কা বিজয় কবে হয়েছিল? বলুন। রাসূলের ইন্তেকালের 2 বছর আগে। কয় বছর? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজান, ওনার নাম ছিল আবু কুহাফা। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু কুহাফাকে মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহর দরবারে হাজির করা হলো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ওয়া রাসূলু ওয়া লিহিয়াতুহু কাসাগামাতি বায়া। হযরত আবু কুহাফাকে যখন রাসূলের দরবারে মক্কা বিজয়ের দিন আনা হলো, তখন ওনার চুল দাড়ি সব সাদা। তখন উনি নন মুসলিম, তখন উনি আবু বকর মুসলমান তো কথা বলে না। আবু বকর তখন কি? হযরত আবু বকর ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের আগে না পরে? শুধু আগে না, অনেক আগে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো আওয়াজ দিয়ে বলুন।
প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন বয়স্কদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হযরত আবু বকর। আরো আওয়াজ দিয়ে বলেন আবু বকরের আব্বা ইসলাম কবুল করতেছেন মক্কা বিজয়ের দিন। রাসূলের কাছে তাকে আনা হলো, তার চুলদাড়ি সব ওই দিন তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলে আর একটু মন খুলে বলে আবু বকরের ইসলাম আগে না আবু বকরের আব্বার ইসলাম আগে? আবার বুঝে বলুন, আবু বকরের ইসলাম আগে না আবু বকরের আব্বার ইসলাম আগে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আগে শেষ না, অনেক আগে। উনি ইসলাম গ্রহণের ব্যাপারে প্রথম সারি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আবু বকর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতেছেন ওনার আব্বা তখন কি? জোর করে বলেন। আমি বেয়াদব হয়ে গেছি। আমি বেয়াদব হয়ে গেছি। এই জোর করে বলো না কেন? আমি বেয়াদব হয়ে গেছি। আমি যদি বেয়াদব হয়ে যাই, এই হাদিস যে সব মুহাদ্দিসরা এনেছেন হাদিসের কিতাবে মৌলভী তাদের এগেইনস্টে কি ফতোয়া দেবে? জি হযরত ইবনে আব্বাস রাসূলকে জিজ্ঞেস করলেন, এক হাদিসে আসছে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হাল নাফাতা আবা তালিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু তালেবকে আপনি উপকার করতে পারবেন? রাসূলের দাদা বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। ওই 8 বছরের চাচা আবু তালেব রাসূলুল্লাহকে দায়িত্ব নিয়েছেন। আর চাচা আবু তালেব যখন বিদায় নিয়েছেন রাসূলুল্লাহর বয়স 50 বছর। দীর্ঘ 42টা বছর রাসূলের চাচা আবু তালেব বিশ্বনবীর অভিভাবক। কত বছর? কত বছর? এমনি একটা কথা আছে, চাচা হলো বাবার অর্ধেক। চাচা আর আবু তালেব রাসূলের জন্য তার চেয়ে অনেক বেশি। বাবা মরে গেলে সচরাচর এতিম ছেলেটাকে দেখে চাচা। যদি চাচার ন্যূনতম সেন্স থাকে, রাইট, বুদ্ধি যদি থাকে, তো আমার ভাই মরে গেছে, আমার ভাতিজা, ও আমার কাছে থাক, ও সময় সম্পদ বিষয় আছে সব আমার কাছে থাক, সময় হলে বুঝে দেবে। তাই তো? হ্যাঁ না বলেন। আর কিছু শয়তানও আছে যারা ভাবে আমার কাছে থাক আর আমি বুঝে বেটে এরকম মানসিকতা, নীচহীন নোংরা মানসিকতার কিছু লোক। সব কথা বলতে যাচ্ছি না। দীর্ঘ 42 বছর ধরে রাসূলুল্লাহকে টেনেছেন চাচা আবু তালেব। মানুষের সাথে ঝগড়া করেছেন রাসূলের জন্য, মানুষের সাথে রাগারাগি করেছেন রাসূলের জন্য। যখন রাসূল বয়কট হলেন রাসূলের সঙ্গে বয়কটে থাকতেন চাচা আবু তালেব, কিন্তু কলেমা বলেননি। তাই হযরত ইবনে আব্বাস রাসূলকে জিজ্ঞেস করছেন, হাল নাফাতা আবা তালিবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চাচা আবু তালেব তো কলেমা পড়েনি হুজুর, তা আপনার চাচাকে আপনি কোনো উপকার করতে পারবেন? কার আব্বা? হযরত আলী। কার আব্বা? আমি বেয়াদব হয়ে গেছি। কথা বলেন। হ্যাঁ, আলীর আব্বার ব্যাপারে এবার রাসূলুল্লাহ বলতেছেন। নবীজি প্রথম বললেন কালা না, বললেন হ্যাঁ আমি পারবো, আমি কিছু উপকার করব। বললেন কতটা? রাসূল বললেন কাল হুয়া ফি দাহদাহি মিনান নার, আমার চাচা আমারে এত সাহায্য সহানুভূতি সহযোগিতা করেছে বলেই আল্লাহ আমার চাচাকে জাহান্নামের একদম উপরের সারিতে জায়গা দেবে। আমি এইটুকু উপকার করব আমার চাচা।
আল্লাহ নবী বললেন লাউলা আনা লাকানা ফি দারজাল আসফালি মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন আমি যদি তার ভাতিজা না হতাম, তিনি যদি আমার চাচা না হতেন, আবু তালেব যদি আমার চাচা না হতেন, আর আমার চাচা আবু তালেব যদি আমার উপকার না করতেন, আমায় সাহায্য না করতেন, লাকানা ফি দারজাল আসফালি মিনান নার, আমার চাচা আবু তালেবের জায়গা হতো জাহান্নামের একেবারে তলদেশে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে বলেন। আমার চাচা আবু তালেব যেহেতু আমার সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাই আমার চাচা আবু তালেবকে জাহান্নামের একেবারে উপরে সারিতে রাখবেন। কার আব্বা? আবু তালেব কার আব্বা? জোর জোর বলেন। আলীর আব্বা আবু তালেবের ব্যাপারে এই কথা কে বলতেছেন? জোর করে বলেন। বিশ্ব নবী বলতেছেন তো? বিশ্ব নবী বলতেছেন তো? কার আব্বা মানে আবু তালেব কার আব্বা বা কার আব্বার ব্যাপারে রাসূলের বক্তব্য? এখন কোন মাওলানা যদি বলে যে হযরত আলীর আব্বা আবু তালেব কাফের ছিলেন, সে যদি বেয়াদব হবে, এই হাদিস তো রাসূলুল্লাহ, মৌলবী রাসূলের এই হাদিসের এগেইনস্টে কি কথা হবে? ওই মৌলবীকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিব। এই আজকাল কে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কথাটা। জি, এক মৌলবী মুফতি সাহেবের এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি সাহেবকে বলেছে কিতনা বড় বেয়াদব না হলে নিজের শিক্ষককে কখনো বেয়াদব বলে আখ্যা দিতে